ইভিনিং সবাইকে। সাকসেস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে যেটা প্যারামেডিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে, এই প্যারামেডিক্যালের যে 1376খানা ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে অনেকগুলো যেমন নার্সিংয়ের পোস্ট আছে, সেখানে আছে ফার্মাসিস্টের পোস্ট আছে, এক্সরে টেকনিশিয়ানের পোস্ট আছে, ল্যাব সুপারিনটেন্ডেন্টের পোস্ট আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে। তো যে পোস্টগুলো আছে, ডায়ালিসিস টেকনিশিয়ানের পোস্ট আছে, সবার যে পোস্টগুলো আছে সেই পোস্ট সম্বন্ধে আলোচনা করব। কোয়ালিফিকেশন কী তাদের, কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং তারা কিভাবে প্রিপারেশান নেবে। তো এটা কোয়ালিফাই করার জন্য তাদের সবার জন্য, যারা প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন তাদের সবার কাছে একটা ভালো রকম অপরচুনিটি এসছে। তো ভালো রকম রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার সুযোগ তাদের হাতের কাছে এসেছে। তো সেটা ফুলফিল করার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং আমি কিছু টিপস দেবো যাতে তাদের যে সিলেবাস, কীভাবে তোমাদের পড়াশোনা করলে, স্টাডি করলে কীভাবে তোমরা ক্র্যাক করতে পারবে। ওকে, আগে ডিটেলস জেনে নেওয়া যাক কতগুলো পোস্ট আছে, কী কী ভ্যাকেন্সি কতগুলো করে আছে। ওকে, তো আমাদের যেটা মেনলি আছে দেখতে পাচ্ছ, ডায়েটিশিয়ান লেভেল 7 আছে। এখানে কতগুলো পোস্ট আছে, টোটাল ভ্যাকেন্সি 5টা আছে। আর আছে নার্সিং, যেটা সুপারিনটেন্ডেন্ট আছে, সেটা হচ্ছে নার্সিং সুপারের যেটা পোস্ট আছে 713টা পোস্ট আছে। ওকে, তো এক্ষেত্রে লেভেল 7 ডায়েটিশিয়ান আর নার্সিং যেটা সুপারিনটেন্ডেন্ট যেটা আছে সেটা লেভেল 7 পাবেন স্যালারি, অর্থাৎ জয়নিংয়ে প্রায় 75 থেকে 80,000, 80,000-এর কাছাকাছি স্যালারি পাবেন। ওকে, এখানে হচ্ছে 20 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এছাড়া অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্টের ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে আপনি ভ্যাকেন্সি আছে টোটাল 4খানা। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের 7টা ভ্যাকেন্সি, ডেন্টাল হাইজেনিস্টের 3টে, যেটা হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ানেরও 20খানা ভ্যাকেন্সি আছে। ডায়ালিসিস টেকনিশিয়ান যাদের হচ্ছে স্টেটের রিক্রুটমেন্টের সমস্যা হচ্ছে তাদের 20খানা পোস্ট, ভালো একটা অপরচুনিটি। অনেকের এখানে এই ফিল্ডে প্রিপারেশান নেয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য, তো সেক্ষেত্রে একটা ভালো সুযোগ যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য। ওকে, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে 126খানা পোস্ট আছে। যেটা বলছিলাম, যারা ডিএমএলটি, বিএমএলটি, এমএমএলটি করেছেন। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট যেটা গ্রেড 3 আছে, 27খানা আছে। এটা কলকাতা জোনে আপনাদের ভ্যাকেন্সি আছে, 6খানার মতো ভ্যাকেন্সি আছে কলকাতা জোনের ক্ষেত্রে। যেখানে পারফিউশনিস্টের ভ্যাকেন্সি আছে কতগুলো দেখে নাও। পারফিউশনিস্টের ভ্যাকেন্সি আছে 2খানা ভ্যাকেন্সি আছে। আর আছে অকুপেশনাল থেরাপিস্টের ভ্যাকেন্সি আছে, এখানে তোমার কতগুলো ভ্যাকেন্সি আছে, 2খানা ভ্যাকেন্সি আছে। ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, এক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট গ্রেড 2-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 20খানা ভ্যাকেন্সি আছে। ওকে, এক্ষেত্রেও 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রেও লেভেল 6 পাবেন। তো ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, যারা ক্যাথ ল্যাব নিয়ে পড়াশোনা করেছে, ডিপ্লোমা করেছেন বা বিএসসি করেছে, তাদের ক্ষেত্রে অপরচুনিটি আছে, 2খানা ভ্যাকেন্সি আছে। আর 246খানা ভ্যাকেন্সি আছে ফার্মাসিস্টের ক্ষেত্রে। ভালো ফার্মাসিস্টের একটা অপরচুনিটি, 246 ভ্যাকেন্সি আছে। স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে 64 ভ্যাকেন্সি আছে। তো তোমার এছাড়া কার্ডিয়াক টেকনিশিয়ানের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 4খানা। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রেও এখানে ভালো সুযোগ আছে, যারা ইসিজি নিয়ে ডিপ্লোমা করেছে তাদের ক্ষেত্রে 13খানা ভ্যাকেন্সি আছে। যেটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যারা ডিএমএলটি করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 94 হচ্ছে ভ্যাকেন্সি আছে। ওকে, এছাড়া ফিল্ড ওয়ার্কারে 1900, টোটাল 19টা ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 1376, অর্থাৎ 1376খানা ভ্যাকেন্সি টোটাল। এখানে নার্সিংয়ের সবচেয়ে বেশি পোস্ট আছে। তো কিসের কী কোয়ালিফিকেশন দেখে নেওয়া যাক। প্রথম থেকে আমি বলবো নার্সিংয়ের, ডায়েটিশিয়ানের ক্ষেত্রে যেটা আছে আমাদের বিএসসি এটা লাগবে উইথ পিজি ডিপ্লোমা। বিএসসি সায়েন্স থাকলে পিজি ডিপ্লোমা করলে তার সঙ্গে 3 মাসের ইন্টার্নশিপ করতে হবে, অথবা যদি বিএসসি থাকে তার সঙ্গে এমএসসি থাকলে সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, স্টাফ নার্সের ক্ষেত্রে আপনার বিএসসি অথবা জিএনএম যদি করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এছাড়া যদি আপনারা ডেন্টাল হাইজেনিস্টের ক্ষেত্রে ডেন্টালের হচ্ছে ডিগ্রি থাকতে হবে বায়োলজিতে, তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেন্টাল হাইজিনের। ওকে, এছাড়া হচ্ছে আমরা ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে বিএসসি উইথ ডিপ্লোমা ইন হিমোডায়ালিসিস, যদি কারো গ্র্যাজুয়েশন থাকে তার সঙ্গে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন ডায়ালিসিসে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এটা অপটোমেট্রিস্টের ক্ষেত্রে যেটা আছে বিএসসি যদি করে থাকেন অপটোমেট্রিস্ট, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, পারফেকশনিস্টের ক্ষেত্রে এতে যদি ডিপ্লোমা অথবা বিএসসি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ডিপ্লোমা বিএসসি দুটোই থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি ডিপ্লোমা থাকে তাহলে, যদি নর্মাল আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন কোনো সায়েন্সের সাবজেক্টে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ডাইরেক্ট যদি পারফেকশনের ক্ষেত্রে টেকনোলজির উপর বেশি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এছাড়া ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ওকে, এছাড়া হচ্ছে যে আপনার হচ্ছে যে রেডিওগ্রাফারের ক্ষেত্রেও যদি আপনার হচ্ছে
যদি 12 পাস 12 পাস তার সঙ্গে হচ্ছে যে আপনার রেডিওগ্রাফার এক্স-রেতে আপনার হচ্ছে যে 2 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে, অথবা কোনো বিএসসি থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রেলওয়ে কোনো রকম এক্সপিরিয়েন্স চাইছে না। এক্ষেত্রে রেডিওলজি যারা পড়েছেন বা অপটোমেট্রিস্ট পড়েছেন, যারা ল্যাব নিয়ে পড়েছেন, কারোর ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স চাইছে না। ওকে, স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে বিএসসি লাগবে, তার সঙ্গে থাকবে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স। ওকে, ইসিজির ক্ষেত্রে আপনার 1 ইয়ার এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইসিজির ক্ষেত্রে। এখানে হচ্ছে ইসিজির উপর ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স। এছাড়া যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, যেটা মেন আছে আপনাদের হচ্ছে জানা ছিল যারা ডিএমএলটি করছেন, যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 যদি হয়ে থাকেন, ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিপ্লোমা যদি ডিএমএলটি থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা বিএমএলটি করেছে তারাও অনেকে বলছে যদি আপনারা বিএমএলটি করেছে তারা কি অ্যাপ্লিকেবল, অবশ্যই হায়ার ডিগ্রি অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। হায়ার ডিগ্রি যদি কেউ বিএমএলটি এমএমএলটি করে থাকেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফার্মাসিস্ট যেটা গ্রেড 3 আছে, ডিপ্লোমা অথবা ব্যাচেলার ফার্মাসিতে যদি করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে হচ্ছে যদি আপনার হেলথ যদি ম্যালেরিয়া ইন্সপেক্টরের কোর্স থাকে সেটা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা নতুন করে এবারে সংযোজন হওয়ার খুবই চান্সেস আছে বিএমএলটি অথবা ডিএমএলটি যদি তাদের থাকে তারা অ্যাপ্লাই করতে পারবেন হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 ক্ষেত্রে। আগের বছর পর্যন্ত কী হয়েছিল যে সেক্ষেত্রে শুধুমাত্র যারা হেলথ ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে একটা কোর্স হয়, সেই কোর্স করে থাকলে অ্যাপ্লিকাই করতে পারতো। এই বছরে যদি সুযোগ দেওয়া হয়, ফুল নোটিফিকেশন 10 তারিখের পর আসছে, সেখানে দেখা যাক কী হয় যে কোয়ালিফিকেশান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরে কী রাখা হয়েছে। ওকে, এখানে হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা তোমাদের বলে দেবো। প্রত্যেকটা পোস্টের জন্য আমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে যে কোনো যে পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে যেটা আমাদের টেকনিক্যাল পার্ট আছে, টেকনিক্যাল পার্টের জন্য আছে যে সেখান থেকে 70 নাম্বার আসবে, আর যেগুলো নন টেকনিক্যাল পার্ট থেকে আমাদের 30 নাম্বার আসবে। ধরো যে বিএমএলটি করেছে তার জন্য যে পোস্ট আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট করলো, যারা রেডিওলজি আছে তাদের জন্য রেডিওলজি টেকনিশিয়ান যেটা পোস্ট আছে, সেক্ষেত্রে কী হবে রেডিওলজি অথবা ডিএমএলটি যেখান থেকে হচ্ছে মেডিকেল ল্যাবের যেটা সিলেবাস আছে সেখান থেকে আমাদের 70 নাম্বার আসবে। তো বাকি যেটা 30 নাম্বার আসবে সেই 30 নাম্বার থেকে ম্যাথ, রিজনিং আর হচ্ছে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, এই তিনটের উপর থেকে জিকে, ম্যাথ, জেনারেল সায়েন্স, এই যে 4টে জিনিস আছে এই 4টে থেকে 30 নম্বর থাকবে। বাকি 70 নম্বর আমাদের যে টেকনিক্যাল পার্ট থেকে আসবে। এই বাকি 30 নম্বর আছে আমাদের নন টেকনিক্যাল পার্ট, অর্থাৎ ম্যাথ, জিআই, জিকে আর তার সঙ্গে জেনারেল সায়েন্স, এই সাবজেক্ট থেকে আসবে। ওকে, তো আরও সুপারিনটেন্ডেন্ট যেটা পোস্ট আছে আপনাদের, সেই ল্যাব সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হচ্ছে যদি আপনার ডিএমএলটি থাকে তার সঙ্গে যদি নর্মাল কোনো গ্র্যাজুয়েশন থাকে তাহলে যে কোনো, যদি ওপেন থেকে করে থাকে তাহলেও হবে। যদি নর্মাল কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন পিএসসি মানে জিওলজি, ফিজিক্স, বোটানি, নর্মালি যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অথবা যদি আপনার ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লিকেবল। ওকে, তো যাদের অনেক প্রশ্ন আছে এ বিষয়ে, যারা আমাদের স্যার সার্টিফিকেট এখনও হাতে পায়নি, আমরা ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছি, তারাও অ্যাপ্লিকেবল, আপনারা অ্যাপ্লাই করুন, যেহেতু আপনাদের ফাইনাল এক্সাম হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আবার হচ্ছে যে যদি কোনো রকম ফর্ম ফিল আপ এখনও লাস্ট ডেট যেটা হচ্ছে আপনাদের চলতে থাকবে, কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে লাস্ট ডেট আমরা দেখে নেব, কত তারিখ থেকে কত তারিখ, এখানে দেখে 17 থেকে আপনাদের 16 তারিখ পর্যন্ত, নেক্সট মাসের 16 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ চলতে থাকবে। যদি রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যেটা হচ্ছে মেনলি আমাদের হচ্ছে যে যারা হচ্ছে প্রিপারেশান নিতে চাও, যারা ডিএমএলটি বিএমএলটি পাস করেছো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, অবশ্যই আমাদের এখানে কমেন্ট বক্সে যেটা আছে ফোন নাম্বার দেওয়া আছে, লিঙ্কে ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে আমাদের ব্যাচ হচ্ছে নতুন ব্যাচ চলছে, তো নতুন ব্যাচে গিয়ে এখানে অ্যাডমিশন হতে চাও তো অ্যাডমিশন হতে পারো, এবং সেখানে প্রিপারেশান নিয়ে তুমিও গভর্নমেন্ট যে কোনো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ক্র্যাক করতে পারো। ওকে, তো আজকের মতো টাটা, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।